বসুন্ধরা গ্রুপ বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2024-25 সপ্তম রাউন্ডের আনিসুর রহমান সাগর, মনির আহমেদ ঢালি, রবিন খান এবং আবুল কালাম রুমান ফোর্থ অফিসিয়াল। তিনি ইয়ংম্যানসের জন্য বড় একটা চ্যালেঞ্জ। সেই ইয়ংম্যানসের স্টার্টিং লাইন আপ: কারিমভ, সেগুন তোপে। কিংসের স্টার্টিং লাইন আপ: তপু বর্মন, টুটুল হোসেন বাদশা, সোহেল রানা, রাকিব হোসেন, ফয়সাল আহমেদ ফাহিম। ম্যাচ শুরু হয়ে গেছে। বসুন্ধরা কিংস ভার্সেস ফকিরের পুল ইয়ংম্যানস ক্লাব। সরাসরি দেখছেন বসুন্ধরা কিংস অ্যারেনা থেকে। বসুন্ধরা কিংস তাদের আরো একটা হোম ম্যাচ ফার্স্ট লেগের। Oh no, oh no, oh no, what are we seeing? ফাম্বল, ব্লান্ডার, সেটাই হয়েছে বসুন্ধরা কিংসের। অতর্কিত আক্রমণ থেকেই গোল কনসিড করলো বসুন্ধরা কিংস। ম্যাচের শুরুতেই মেহেদী হাসান শ্রাবণের মাথায় হাত, হতবাক, এবং গ্যালারিতেও পিন পতন নীরবতা। তিনি থাকার সময় প্রথমে এখানে হাঁটতে হয়েছিল। আরো একবার বসুন্ধরা কিংসের ডিফেন্ডিং লাইন ওপেন, আরো একটা শট, ওপেন চান্স, 1-on-1 সিচুয়েশন। আরো একবার ফকিরের পুল ইয়ংম্যানসের জন্য আসলো তুরায়েভ। সময় নিলেন না, শটটা যেন করলেন একেবারে মেহেদী হাসান শ্রাবণ বরাবর, কিন্তু তাকে ফার্স্ট হাফে কিন্তু তুলেও নিতে হয়েছিল। দেখা যাক রাব্বি হোসেন রাহুল। এবার অবশ্যই একটা ফাউল হয়েছে, একটা কার্ড অবভিয়াসলি ডিজার্ভ সেখানে করেন তিয়াস দাস। একটা ইয়েলো কার্ড অলরেডি তার রয়েছে এবং তিয়াসের জন্য আরেকটা কার্ডও বুকিং। সেটা যদি ওভাবে কন্ট্যাক্ট নাও করে থাকেন, সেই ফাউলের ইন্টেনশনটা, যে ট্যাকেলের ইন্টেনশন ছিল। জোনাথন ফার্নান্দেজ অনেকটা নিজে থেকে ঢুকে পড়েছেন। তপু বর্মন, তার একটা ফাইনাল টাচের অ্যাটেম্প ছিল, তবে সেটা ফ্রুটফুলি করতে পারেননি তিনি। একটা প্লেসিং শট এই ম্যাচে বসুন্ধরা কিংসকে ফেরাতে পারত স্কোর লাইনে, সেটাও হয়নি। জোনাথনের সাপ্লাই, ফয়সাল আহমেদ ফাহিম, পেনাল্টি এরিয়ার ভেতর, পেনাল্টির আবেদন বসুন্ধরা কিংসের, তবে রেফারি বলছেন নো চান্স। রেফারির ডিসিশন সেটা কর্নার কিক। রেফারি যে সিদ্ধান্তটা নেবেন সেটাই দিন শেষে ফাইনাল। রাকিব, তিনি তার অপোজিং ফুল ব্যাককে কাটিয়ে ঢুকে গিয়েছিলেন, কিন্তু রেফারি বলছেন যে এই চ্যালেঞ্জটা। জুনিয়র একটা থ্রু বল, জোনাথন ফার্নান্দেজ, 1-on-1 সিচুয়েশন। জোনাথন ফার্নান্দেজ অবশেষে ম্যাচের সমতায় ফেরলেন বসুন্ধরা কিংসকে। মুহূর্তের জন্য ছন্নছাড়া হয়ে গিয়েছিল ইয়ংম্যানসের ডিফেন্স, সেই সুযোগটায় কড়ায় গন্ডায় তাদের পুষিয়ে দিলেন জোনাথন ফার্নান্দেজ। আরো একবার বসুন্ধরার ত্রাণকর্তা। এবার অবশ্য সোহেল রানা সিনিয়র দিয়েছেন, জোনাথন ফার্নান্দেজ আবারও ঢুকে পড়েছেন পেনাল্টি এরিয়ার ভেতরে। এখনো গোলের সুযোগ রয়েছে। ফয়সাল আহমেদ ফাহিম ম্যাচের ভাগ্যটা চেঞ্জ করে দিলেন। বসুন্ধরা কিংস তারা ম্যাচে ফিরলো 5 মিনিটের ঝড়ে। ইয়ংম্যানসের স্বপ্ন ভেঙে দিয়ে বসুন্ধরা কিংস তারা ম্যাচের নিয়ন্ত্রণটা পুরোপুরি নিজেদের করে নিল। সোহেল রানা সিনিয়র, জোনাথন, বেশ ভালো একটা বোঝাপড়া। রফিকের এবার গোলের সুযোগ, সুপার সাব হয়ে গেলেন রফিক। রফিকের গোল, কিংসের গোল নাম্বার 3। একের পর এক গোল করে যাচ্ছে বসুন্ধরা কিংস। এবং এই বসুন্ধরা কিংসকেই আপনি চেনেন, দ্য রেইনিং ডিফেন্ডিং চ্যাম্পিয়ন্স অফ বাংলাদেশ প্রিমিয়ার লিগ। জোনাথন ফার্নান্দেজের চমৎকার ডিফেন্স ছেড়া একটা বল, জোনাথন আনমার্কড, রাকিবের শট এবং রাকিবের গোল। বলছিলাম গোল দেওয়ার এই সুযোগে রাকিব কেন নিজেকে বাদ রাখবেন। জোনাথন ফার্নান্দেজের বানিয়ে দেয়া একটা গোল, সেখান থেকেই রাকিব ফিনিশিং এর কাজটা করলেন ঠিকঠাক। 4-1 স্কোর লাইনটা করে ফেললেন। যে ম্যাচে বসুন্ধরা পিছিয়ে ছিল 1 গোলে, কারণ মধ্যবর্তী দলবদলে আবহাওয়া এবং বসুন্ধরা কিংস তারা আসলে তাদের শক্তি বাড়াতে পারে, যে শক্তির পরিচয় দিয়েছে বসুন্ধরা কিংস এই ম্যাচে। শেষ হাফটায় জোনাথন ফার্নান্দেজ, তার গোল, তার অ্যাসিস্ট, রাকিবের গোল, ফাহিমের গোল, রফিকের গোল, শেষ পর্যন্ত পূর্ণ 3টা পয়েন্ট এনে দিয়েছে বসুন্ধরা কিংসকে। যে বসুন্ধরা কিংস 1 গোলে পিছিয়ে ছিল, ইয়ংম্যানস একজন কম নিয়ে খেলছিল।
বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2024-25। বসুন্ধরা কিংস 4, ফকিরপুল ইয়ংম্যানস 1। এই ছিল আমাদের লাইভ কভারেজ। এতক্ষণ সাথে থাকা বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ে মাতবে পুরো দেশ। দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।